বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক পরিচালক, রেডিও বাংলাদেশের সাবেক কর্মকর্তা, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, সাংস্কৃতিক সংগঠক ও চলচ্চিত্র পরিচালক আমিরুল ইসলাম খান বুলবুল বাংলাদেশের বরিশাল জেলার ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তার দাদা হাশেম আলী খান ছিলেন অবিভক্ত ভারতের মন্ত্রী ও কৃষক নেতা। তার নানা সৈয়দ বদরুদ্দোজা ছিলেন কলকাতা সিটি কর্পোরেশনের মেয়র ও ভারতীয় লোকসভার সদস্য, যিনি ছিলেন ৩৮ বছর পর্যন্ত লোকসভার লিডার। তার মা সৈয়দা সাকিনা ইসলাম বরিশাল থেকে ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য এবং তার বাবা ফখরুল ইসলাম খান ছিলেন বিশিষ্ট সাংবাদিক এবং চলচ্চিত্র নির্মাতা। ব্যক্তিগত সফরে আমেরিকায় বেড়াতে গিয়ে সেখানকার ঠিকানা পত্রিকায় আমিরুল ইসলাম বুলবুল একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে উঠে এসেছে কিভাবে জিয়াউর রহমান জাতীয় কবি কাজী নজরুলের কবর বাংলাদেশে দিয়েছিলেন সেই ইতিহাস, এবং রেডিওতে স্বাধীনতার ঘোষণা থেকে শেখ মুজিবের নাম যেভাবে জিয়াউর রহমান রক্ষা করেছিলেন সেই ইতিহাস। সেই ঐতিহাসিক দুটি ঘটনা থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। বুলবুল খান লেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সিদ্ধান্তের কারণেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবর বাংলাদেশে দেওয়া হয়েছিল। কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুর পর তার ছেলে সব্যসাচী তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে অনুরোধ করেছিলেন নজরুলের লাশ ভারতে নিয়ে যাবার জন্য, এবং ভারত সরকার নজরুলের লাশ বিমানে করে ভারতে নিয়ে যেতে চেয়েছিলেন। আমি রেডিওতে ডিউটি অফিসার হিসেবে কাজ করছিলাম। শাহবাগে আমার ডিউটি ছিল। ভোরবেলায় খবর আসলো কবি কাজী নজরুল মারা গেছেন। খবরটি পাওয়ার পর আমি সাথে সাথে মহাপরিচালক আশফাক সাহেবকে ফোন করি। প্রেসিডেন্ট জিয়া আমাকে ফোন করে বললেন 1 ঘন্টার মধ্যে দেখা করার জন্য। দেখা করার পর জিয়া আমাদের সবাইকে বললেন ভারতের বিমান আসার আগেই যেন কাজী নজরুলের লাশ বাংলাদেশে দাফন করা হয়। যেই কথা সেই কাজ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা থেকে অবিহাপ বঙ্গবন্ধু লাইনটি ইরেজ করতে দেননি। ১৯৭৬ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন ক্ষমতায়। আমি রেডিও বাংলাদেশে কর্মরত। রেডিও বাংলাদেশের মহাপরিচালক ছিলেন ইয়াহিয়া খান, চিফ ইঞ্জিনিয়ার ছিলেন মিস্টার শাকুর এবং রিজিওনাল ডিরেক্টর ছিলেন আশফাকুর রহমান। একদিন প্রেসিডেন্ট জিয়া রেডিও বাংলাদেশ থেকে প্রিজার্ভ করা স্বাধীনতার ঘোষণাটি চেয়ে বসলেন এবং তার কাছে নিয়ে যেতে বললেন। ওই টেপটি জিয়ার নির্দেশে সেনা ভবনে নিয়ে যাওয়া হয় এবং সেখানে জনার ব্যবস্থা করা হয়। জিয়া বারবার টেনে অন বিহাফ অব বঙ্গবন্ধু এই লাইনটি শুনছিলেন। এই সময় রেডিও বাংলাদেশের তৎকালীন মহাপরিচালক ইয়াহিয়া খান বললেন, স্যার, ইচ্ছা করলে অন বিহাফ অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাইনটি ইরেজ করে দেওয়া যায়। এই কথাটি শুনেই জিয়াউর রহমান বললেন, হোয়াট? এটা তো ইতিহাস। ইতিহাসকে কিভাবে এবং কেন ইরেজ করবেন?